নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বর্তমান দিনে দাঁড়িয়ে ইয়াংস্টারদের জন্য, অর্থাৎ যে সমস্ত ইয়াং জেনারেশন আছে সেই সমস্ত ইয়াং জেনারেশনের জন্য বাজাজ কোম্পানির থেকে যে সমস্ত বাইকগুলো লঞ্চ করা হয়েছে এবং বাজারে তারা দাপিয়ে বেড়াচ্ছে, সেরকমই সেরা 10টি বাইকের কথা জানাবো এই ভিডিওর মাধ্যমে, যেগুলি আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে যে আপনারা কোনটা চুজ করতে পারেন আপনাদের কাজের ক্ষেত্রে বা আপনাদের কলেজ যাওয়ার ক্ষেত্রে বা আপনাদের যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে। তো চলুন বন্ধু, জেনে নেওয়া যাক যে বাজাজ কোম্পানির বর্তমান দিনে দাঁড়িয়ে সেরা 10টি বাইক কী আছে যেটি ইয়াং জেনারেশনের জন্য সবথেকে বেস্ট হবে। এই তালিকার প্রথমেই আছে বাজাজ সিটি 100। বর্তমানে এই যে গাড়িটি আছে সেটি 100-এর বদলে এটিকে 110 অর্থাৎ 110 সিসির গাড়ি বানিয়ে মার্কেটে লঞ্চ করা হয়েছে কোম্পানির তরফ থেকে। কিন্তু গাড়িটার যা ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে তা হলো 99.27 সিসির একটি গাড়ি রয়েছে এবং কোম্পানির থেকে বলা হচ্ছে যে এই গাড়ির মাইলেজ পাবেন আপনি 89 কিলোমিটার, অর্থাৎ 89 কিলোমিটার প্রতি লিটার আপনি মাইলেজ পেয়ে যাবেন। এখানে আপনি 4টি গিয়ার বক্স পেয়ে যাবেন। গাড়িটির ওয়েট হলো 109 কিলোগ্রাম এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ আপনি মোট কত লিটার তেল ভরতে পারবেন তা হলো 10.5 লিটার এবং সিটের হাইট বলা হয়েছে 678 মিলিমিটার, অর্থাৎ আপনি যদি শর্ট হাইটের হয়ে থাকেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি এই গাড়ির দুদিকেই পা একদম ফ্ল্যাটভাবে আপনি রাখতে পারবেন। এবং এই গাড়িটির এক্স শোরুম প্রাইস, অর্থাৎ কলকাতাতে আপনি এই গাড়িটির এক্স শোরুম প্রাইস পাবেন 67,343 টাকা। এবং এরপরেই যে গাড়িটি রয়েছে তা হলো বাজাজ প্ল্যাটিনা 110 সিসির যে গাড়িটি রয়েছে। বাজাজ প্ল্যাটিনা 110 সিসির গাড়িটিও কিন্তু মার্কেটে খুবই ভালোভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এই গাড়িটি বিশেষ করে যে সমস্ত বন্ধুরা আপনারা ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি গাড়ি। যদি এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি সম্বন্ধে জানা যায়, এটি হলো 115.45 সিসির একটি গাড়ি এবং কোম্পানির থেকে বলা হচ্ছে যে আপনি 70 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ হিসেবে আপনি পেয়ে যাবেন। এই গাড়িতে আপনি 5টা গিয়ার বক্স পেয়ে যাবেন। এছাড়া গাড়িটির ওয়েট হলো 122 কিলোগ্রাম এবং 11 লিটার আপনি তেলের যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবেন এবং সিট হাইট বলা হয়েছে 807 মিলিমিটার এবং এই গাড়িটির অন রোড প্রাইস কলকাতার হিসাবে 87,306 টাকা, অর্থাৎ আপনাকে এই গাড়িটি কেনার জন্য 87,306 টাকা পেমেন্ট করতে হবে। 3 নম্বরে যে বাইকটি রেখেছি সেই বাইকটির নাম হলো বাজাজ পালসার NS 125। NS যে সিরিজ আছে পালসারের, সেই NS সিরিজের অন্যতম একটা সেরা গাড়ি হলো বাজাজ পালসার NS 125। গাড়িটিকে দেখতে সম্পূর্ণ 160 এবং যে 200 সিসির গাড়ি আছে, অর্থাৎ NS 160 এবং NS 200 সিরিজের যে গাড়ি রয়েছে সেই গাড়ির মতন সেম দেখতে, কিন্তু এই গাড়ির যে ইঞ্জিন ক্যাপাসিটি তা কম রয়েছে। জানা যাচ্ছে যে এই গাড়ির যে ইঞ্জিন ক্যাপাসিটি তা হলো 124.45 সিসি গাড়ি এটি এবং কোম্পানির থেকে বলা হয়েছে যে আপনি 46.9 কিলোমিটার প্রতি 1 কিলোমিটার তেলে আপনি মাইলেজ পেয়ে যাবেন। এবং বন্ধু, আপনি এই গাড়িটিতে 5টি গিয়ার বক্স পেয়ে যাবেন এবং এই গাড়িটির ওয়েট বলা হয়েছে 144 কিলোগ্রাম এবং এই গাড়ির যে ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে তা হলো 12 লিটার এবং এই গাড়িটির যে সিট হাইট রয়েছে সেটি 805 মিলিমিটার। এবং যদি আপনি কলকাতাতে এই গাড়িটির অন রোড প্রাইস জানতে চান তা হলো 1,25,655 টাকা রাখা হয়েছে এখানে কলকাতার মার্কেটে অন রোড প্রাইস। 4 নম্বরে যে গাড়িটিকে আমি রেখেছি সেই গাড়িটি হলো বাজাজ কোম্পানির একটি আইকনিক গাড়ি পালসার এবং এই পালসারের 125 সিসির যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমি 4 নম্বরে রেখেছি। গাড়িটির যদি ইঞ্জিন ক্যাপাসিটি সম্বন্ধে আপনাকে বলি, এই গাড়িটিতে আপনি ইঞ্জিন পাবেন 124 সিসির। মাইলেজ বলা হয়েছে আপনি কোম্পানির থেকে যেটি বলা হয়েছে যে আপনি 57 কিলোমিটার প্রতি লিটারে আপনি মাইলেজ পেয়ে যাবেন। এবং বন্ধুরা, এই গাড়িটার যা পাওয়ার ফিগার রয়েছে সেই অনুযায়ী দেখলে যে আপনি 8,500 RPM এই হিসাবে আপনি 11.8 PS আপনি পাওয়ার পাবেন এবং এখানে যে ফুয়েল ক্যাপাসিটি বলা হয়েছে সেটি আপনি এখানে 11.5 লিটারের একটি ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনি টপ স্পিড পেয়ে যাবেন 99 কিলোমিটার প্রতি ঘন্টার হিসাবে। এখানে 5টি গিয়ার বক্স আপনি পাবেন এবং এই গাড়িতে আপনি টিউবলেস টায়ার পেয়ে যাবেন। এছাড়া গাড়িটির ওয়েট 142 কিলোগ্রাম এবং পাওয়ার ফিগারের দিক থেকে যে টর্কের ব্যবধান রয়েছে সেখানে আপনি 6,500 RPM এ 10.8 নিউটন মিটার টর্ক আপনি পেয়ে যাবেন। এছাড়া বাজাজ পালসার 125 যে গাড়িটি রয়েছে এখানে আপনি কিক এবং সেলফ স্টার্ট এই দুটোর অপশান পেয়ে যাবেন। তাছাড়া এই গাড়িতে আপনি ক্লক পেয়ে যাবেন, অর্থাৎ টাইম দেখতে পারবেন
এখানে যে গাড়ির চাকাতে যে হুইলটা রয়েছে সেটি অ্যালয় টাইপ রয়েছে, এবং এখানে আপনি এই গাড়িটিতে লো ফুয়েল ওয়ার্নিংয়ের যে লাইট সেই সিগন্যাল পেয়ে যাবেন। এছাড়া গাড়িতে আপনি পাবেন স্পিডোমিটার, যেটি ডিজিটাল আকারে রয়েছে। এছাড়া রয়েছে আপনাকে টিউবলেস টায়ার, বোথ সামনে পিছনে দু জায়গায় দেওয়া হচ্ছে। এছাড়া আপনি এই গাড়িটিতে ট্রিপ মিটার পেয়ে যাবেন, যেটিও ডিজিটাল। এছাড়া পাস সুইচ পাবেন, অর্থাৎ যেটি ডিজিটাল লাইট ডিপার বলা হয়, সেই ডিপার লাইটও কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন। এছাড়া এই গাড়িটির দাম কলকাতাতে অন রোড প্রাইস বলা হয়েছে যে ৮১,৪১৪ টাকার থেকে শুরু করে ৯৫,২৭৭ টাকা, এবং কলকাতাতে ১২৫ যে পালসার আছে সেই পালসারের অন রোড প্রাইস হলো এটা। এই তালিকার পরে আমি যে গাড়িটিকে রেখেছি সেটি হলো একদম রিসেন্ট লঞ্চ করা বাজাজ পালসার N150। এই গাড়িটি খুবই একদম লেটেস্ট ডিজাইন রয়েছে। এই গাড়িটি আপনি N160 এবং N250 এই দুটো মডেল একই দেখতে পাবেন, কিন্তু এই গাড়িটিতে তিনটে আলাদা আলাদা ইঞ্জিন স্পেসিফিকেশান বলা হয়েছে, এবং সবথেকে লোয়েস্ট যে এন সিরিজের গাড়ি সেটি হলো বাজাজ পালসার N150। এই গাড়ির যে ইঞ্জিন ক্যাপাসিটি তা হলো ১৪৯.৬৮ সিসির একটি গাড়ি আপনি পাচ্ছেন। এখানে মাইলেজ কোম্পানির থেকে বলা হয়েছে আপনি ৪৮ কিলোমিটার প্রতি লিটারে পেয়ে যাবেন। এছাড়া আপনি এই গাড়িতে ৫টি গিয়ার শিফটিংয়ের জন্য গিয়ার বক্স পাবেন। এছাড়া এখানে ১৪ লিটারের আপনি একটি ট্যাঙ্ক পেয়ে যাবেন, এবং এখানে পাওয়ার ফিগারের কথা দেখলে আপনাকে ১৪.৩ হর্স পাওয়ারের একটি আপনি ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন। এছাড়া এখানে গাড়ির যে টপ স্পিড বলা হয়েছে তা হলো ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টার হিসেবে আপনি এই গাড়িতে স্পিড পেয়ে যাবেন। তাছাড়া আপনাকে ফ্রন্টে সাসপেনশন দেওয়া হচ্ছে, যেটি হলো ৩১ মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক রয়েছে। এছাড়া পিছনেও আপনি সাসপেনশন পেয়ে যাবেন। এছাড়া আপনি টুইন রেয়ার শক্স পাবেন। তাছাড়া ব্রেকিং সিস্টেমে আপনি পাবেন সিঙ্গেল চ্যানেল ABS, এবং ফ্রন্ট ব্রেকিংয়ের যে টাইপ রয়েছে সেটি আপনি ডিস্ক ব্রেক পাবেন, অর্থাৎ সামনে আপনি সামনের চাকাতে ডিস্ক ব্রেক পাবেন এবং পিছনের চাকাতে আপনি ড্রাম ব্রেক পেয়ে যাবেন। এবং কলকাতাতে N150 পালসার N150 এই গাড়িটির অন রোড প্রাইস বলা হয়েছে ১,৪১,৮৩০ টাকা। তো বন্ধু, আপনাকে এই গাড়িটি কেনার জন্য খরচ করতে হবে ১,৪১,৮৩০ টাকা। এই তালিকাতে পরের যে গাড়িটি রয়েছে তা হলো বাজাজ কোম্পানির অ্যাভেঞ্জার 160। এই গাড়িটি ক্রুজার সেগমেন্টের যে গাড়ি রয়েছে সেই হিসাবে কিন্তু গাড়িটিকে বানানো হয়েছে, এবং এই গাড়িটির যা ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে তা হলো যে আপনি এখানে ১৬০ সিসির একটি ইঞ্জিন পাবেন, এবং কোম্পানির থেকে বলা হয়েছে আপনি ৪৫ কিলোমিটার প্রতি লিটারের হিসেবে মাইলেজ পেয়ে যাবেন। এখানে আপনি এই গাড়িটিতে ৫টি স্পিডের যে ম্যানুয়াল গিয়ারবক্স আপনি পেয়ে যাবেন। তাছাড়া এই গাড়িটির ওয়েট হলো ১৫৬ কিলোগ্রাম। এছাড়া আপনি এখানে ১৩ লিটারের একটি ট্যাঙ্ক পেয়ে যাবেন, এবং এই গাড়ির যে সিট হাইট রয়েছে সেটি ৭৩৭ মিলিমিটার। তো এই গাড়িটির জন্য আপনাকে কলকাতাতে অন রোড প্রাইস যা বলা হয়েছে দাম তা হলো ১,৫০,৪০৯ টাকা, অর্থাৎ কলকাতাতে আপনি এটি ১.৫ লাখ টাকার বাজেটে কিন্তু গাড়িটিকে কিনতে পারবেন। এই তালিকার পরের যে বাইকটি রয়েছে তা হলো বাজাজ কোম্পানির বর্তমান দিনে দাঁড়িয়ে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি, এবং সবথেকে ইয়াং জেনারেশনকে টার্গেট করে গাড়িটি বানানো হয়েছে কোম্পানির তরফ থেকে, এবং ইয়াং জেনারেশনের কিন্তু এই গাড়িটি খুবই পছন্দে আসছে, তা হলো বাজাজ পালসার N160। এবং এই গাড়িটি যেমন রাস্তাতে অনেক চার্মিং এবং রোড প্রেসেন্স এই গাড়িটার খুব ভালো, এবং কোম্পানির থেকে যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে ১৬৪.৮২ সিসির একটি ইঞ্জিন আপনি পেয়ে যাবেন, এবং কোম্পানির থেকে বলা হয়েছে এখানে আপনি ৫১.৬ কিলোমিটার প্রতি লিটারে আপনি মাইলেজ পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেয়ে যাবেন। তাছাড়া এই গাড়িটির ওয়েট বলা হয়েছে যে ১৫২ কিলোগ্রাম, এবং ট্যাঙ্ক যে ক্যাপাসিটি রয়েছে এখানে আপনি ১৪ লিটারের একটি ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। তাছাড়া সিট হাইট বলা হয়েছে ৭৯৫ মিলিমিটার, অর্থাৎ এখানে এই গাড়িটি যেমন সস্তায় পাওয়া যাচ্ছে ঠিক তেমনই গাড়িটার রোড প্রেজেন্স আছে সেটিও ভালো, এবং ফিচার্সের দিক থেকে দেখলে গাড়িটি কিন্তু খুবই উন্নত মানের। এবং ২০২৪ সালে দাঁড়িয়ে রিসেন্টলি যে গাড়িটিকে লঞ্চ করা হয়েছে নতুনভাবে, এখানে আরও বেশি করে আপডেট কিন্তু ভরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই গাড়িটিতে কলকাতার যে অন রোড প্রাইস রয়েছে তা হলো ১,৫৪,৩২৩ টাকা রাখা হয়েছে কোম্পানির তরফ থেকে, যেমনটুকু জানা যাচ্ছে।
এই যে লিস্ট আছে, এই লিস্টের যে পরের গাড়িটি রয়েছে তাও হলো বাজাজ পালসারের আরও একটা আইকনিক গাড়ি এবং এনএস সিরিজের একটি গাড়ি। এনএস সিরিজের 160 সেগমেন্টের যে গাড়ি আছে সেটি হলো এই গাড়িটি, অর্থাৎ বাজাজ পালসার এনএস 160। এবং যেমনটা জানা যাচ্ছে কোম্পানির তরফ থেকে যে এই গাড়িটিতে আপনাকে অফার করা হয়েছে 160.3 সিসির একটি ইঞ্জিন। এছাড়া আপনাকে মাইলেজ হিসাবে যা বলা হয়েছে যে আপনি এই গাড়িটি থেকে 52.2 কিলোমিটার প্রতি লিটারে হিসেবে আপনি মাইলেজ পেয়ে যাবেন। এছাড়া এখানে এই গাড়িটিতে আপনি 5 স্পিড ম্যানুয়াল একটি ট্রান্সমিশন গিয়ারবক্স পেয়ে যাবেন। তাছাড়া গাড়িটির ওয়েট বলা হয়েছে 152 কিলোগ্রাম। এবং এই গাড়িটির যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ আপনি এই গাড়িটিতে 12 লিটার ট্যাঙ্ক ফুল করতে পারবেন। এছাড়া এই গাড়িটির যা সিট হাইট বলা হয়েছে তা হলো 805 মিলিমিটার। এবং এই গাড়িটির যে কলকাতাতে অন রোড প্রাইস রাখা হয়েছে তা হলো 1,56,875 টাকা। এবং বন্ধুরা, এই যে তালিকাটি আমি তৈরি করেছি সেরা 10 বাইক যেটি বাজাজ কোম্পানির, এবং এই গাড়িটি এই তালিকাতে 9 নম্বরে যে গাড়িটিকে রেখে দিয়েছি সেই গাড়িটির নাম হলো বাজাজেরই অন্য একটা দুর্দান্ত আইকনিক গাড়ি। এবং এটি একটু ভারী সেগমেন্টের গাড়ি আছে। এই গাড়িটিও কিন্তু যে এখন জেনারেশন রয়েছে, বর্তমান দিনে যে ইয়াং জেনারেশন আছে তাদের কিন্তু খুবই পছন্দের একটি গাড়ি, এবং সেটি হলো বাজাজ পালসার RS 200। এবং এই গাড়িটির যা ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ আপনি এখানে এই গাড়িটির থেকে 199.5 সিসির একটি ইঞ্জিন পাবেন। এবং কোম্পানির থেকে বলা হয়েছে যে আপনি 35 কিলোমিটার প্রতি লিটারের হিসেবে আপনি মাইলেজ পেয়ে যাবেন। এবং এই গাড়িটিতে আপনি 6 স্পিড ম্যানুয়াল একটি ট্রান্সমিশন গিয়ারবক্স পেয়ে যাবেন। এবং এই গাড়িটির যা ওয়েট বলা হয়েছে তা হলো 166 কিলোগ্রাম। এবং এই গাড়িটিতে আপনি 13 লিটারের একটি ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। এবং এই গাড়িটির যা সিট হাইট বলা হয়েছে তা হলো 810 মিলিমিটারের একটি সিট হাইট আপনি পেয়ে যাচ্ছেন। এবং কলকাতাতে আপনি এই গাড়িটি অন রোড প্রাইস পাবেন 2,11,913 টাকা। অর্থাৎ এই যে বাজাজ কোম্পানির একটি আইকনিক গাড়ি রয়েছে যেটি ভারী গাড়ি হিসাবেই বিবেচনা করা হয়, এবং এই গাড়িটি 200 সিসি ইঞ্জিনের একটি গাড়ি রয়েছে। এই গাড়িটির অন রোড প্রাইস বলা হয়েছে 2,11,913 টাকা। আর বন্ধু, এই যে তালিকাটি তৈরি করেছি এই তালিকার সব শেষে 10 নম্বর যে গাড়িটি রয়েছে সেটিও বর্তমান দিনে দাঁড়িয়ে খুবই চার্মিং একটি গাড়ি। গাড়িটির রোড প্রেজেন্সও খুব ভালো। এবং এই গাড়িটিও যেটি বাজাজ কোম্পানির থেকে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে একদম নতুন গ্রাফিক্স দিয়ে, নতুন ইঞ্জিন স্পেসিফিকেশান, এবং যে গাড়িটার যা আপডেট করা হয়েছে সেখানের দিক থেকে দেখতে গেলে এখন বাজাজ কোম্পানির যে সমস্ত পালসার বাইক রয়েছে সেই সমস্ত পালসার ডিপার্টমেন্টের যে গাড়িগুলো রয়েছে সমস্ত গাড়ির মধ্যে কিন্তু সবথেকে সেরা একটি গাড়ি। এবং এই গাড়িটি হলো বাজাজ পালসার N250। এই গাড়িটিতে আপনার যে ইঞ্জিন ক্যাপাসিটি তা হলো 249 সিসির একটি ইঞ্জিন আপনি এই গাড়ি থেকে পেয়ে যাবেন। এছাড়া কোম্পানির থেকে বলা হয়েছে যে আপনি এই গাড়িটির থেকে 44 কিলোমিটার প্রতি লিটারের হিসেবে মাইলেজ আপনি পাবেন। এবং এই গাড়িটিতে আপনি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন একটি গিয়ারবক্স পাবেন। তাছাড়া এই গাড়িটির ওয়েট হলো 162 কিলোগ্রাম। এবং এই গাড়িটিতে আপনি 14 লিটারের একটি ট্যাঙ্ক পেয়ে যাবেন। এবং এই গাড়িটির যে সিট হাইট তা বলা হয়েছে যে 795 মিলিমিটার। এছাড়া কলকাতাতে এই গাড়িটির দাম রাখা হয়েছে অন রোড প্রাইস হিসেবে 1,87,499 টাকা। অর্থাৎ যদি বলা যায় যে 250 সিসি অর্থাৎ 250 সিসির যে সমস্ত গাড়ি আছে, সমস্ত কোম্পানির যে সমস্ত বাইকগুলো রয়েছে সবথেকে সস্তার বাইক কিন্তু এটি। এবং এখানে বলা হয়েছে যে আপনি মাত্র 2 লাখ টাকার নিচে অর্থাৎ 1,87,499 টাকা অর্থাৎ 1,88,000 টাকার মধ্যে কিন্তু এই গাড়িটি আপনি কিনতে পারবেন। তো বন্ধু, এই ছিল আপডেট। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে বাজাজ কোম্পানির সেরা যে সমস্ত গাড়িগুলো রয়েছে, টু হুইলার যে সমস্ত গাড়িগুলো রয়েছে সবথেকে সেরা 10টি গাড়ির নাম আপনাকে বলে দিয়েছি। এবং আপনি যদি অবশ্যই বাজাজ কোম্পানির যে সমস্ত বাইকগুলো রয়েছে সেই গাড়িকে ভালোবাসেন তাহলে এই 10টা গাড়ির মধ্যে থেকে অবশ্যই কোনো একটা গাড়ি আপনার পছন্দ আসবে। তো বন্ধু, আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।